বেশ চেপে চেপে পুরগুলোকে দিয়ে দিয়েছি। এরকম এক একটা করে বড়া ভেজে ভাতের সাথে খেলে না অসম লাগবে। এই যে দেখুন। নমস্কার বন্ধুরা, আমি মধুস্মিতা, আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা আজকে রান্না বান্না হবে নিরামিষ রান্না। আজকে আর মাছও বাড়িতে নেই, আর মাছ রান্না করবো না, মাছ খেতে ইচ্ছাও করছে না। তাই জন্য আজকে একটুখানি নিরামিষ। ওর বাবা বললো একটুখানি মুগের ডাল আজকে বানাবো। অনেকদিন ধরে মুগের ডাল খাওয়া হয়নি, সবসময় তো খালি যে মসুর ডালই করে যাচ্ছে আর ওদের খাইয়ে যাচ্ছে, তাই না? তাই জন্য আজকে ভাবলাম একটুখানি মুগের ডাল, তাহলে যখন বলছে একটুখানি মুগের ডাল বানিয়ে দিই। আর এখানে নিয়ে নিয়েছি সোনা মুগের ডাল। তো আজকে একটুখানি মুগের ডালটা পুরো ঘন ঘন করে বানাবো। আর এদিকে নিয়েছি আলুটা সরু সরু করে কেটে নিয়েছি, এটাকে আলু ভাজা করব। আর তার সাথে বানাচ্ছি চাল কুমড়োর বড়া। কালকে একটা কচি চাল কুমড়ো নিয়ে এসেছে, আমি ওইটাকে কেটে নিয়েছি, সুন্দর করে কেটেছি। এই যে মাঝখান থেকে একটুখানি চিড়ে নিয়েছি, দেখুন। এর ভিতরে পুর দেবো। তো আজকে নারকেল আর সর্ষের পুরটা দিচ্ছি না, আজকে দেবো আলুর পুর। দেখি কেমন হয়। আজকে ফার্স্ট টাইম বানাবো আলুর পুর দিয়ে চাল কুমড়োর বড়া, দেখি কেমন হয়। আর তার জন্য এখানে আলুটা সেদ্ধ করে আগে থেকে রেখে দিয়েছি, একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি। আর ভাতটা তো করে রেখে দিয়েছি, শুধু এখন এই রান্নাবান্নাগুলো হবে, মানে তরকারিগুলো রান্না করব। চলুন। আর এই দিয়ে কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। চলুন প্রথমে এই ডালটাকে একটুখানি ভেজে নিই। আর মুগ ডাল ভেজে রান্না করলে তার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, তাই না? চলুন রান্নাবান্নাগুলো শুরু করি। তো কড়াই তো গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি মুগের ডাল। অনেকদিন বাদে আজকে মুগের ডালটা করছি। কতদিন ধরে বলুন তো খালি মসুর ডাল হয়ে যাচ্ছে, মসুরি ডালই হয়ে যাচ্ছে, তাই না? আজকে একটুখানি মুগের ডাল খেতে ইচ্ছা করলো, তাই জন্য একটু মুগের ডালটা বসালাম। আর কি রান্না করব বলুন তো? প্রত্যেকদিন সকালবেলা উঠলেই রান্নার চিন্তা, কি রান্না করব, তাই না? যাই হোক, আজকে এইসবই রান্না করে ফেলি। আর এদিকে লোহার কড়াইতে একটুখানি আলু টালু ভেজে মা আর ছেলে আমরা দুটো গরম গরম ভাত খেয়েছিলাম। কি করব, গরম গরম ভাত আর নামিয়ে একটুখানি খেয়ে, মানে খাওয়া হয়ে গেছে ব্রেকফাস্টে। যাই হোক, চলুন রান্নাবান্নাগুলো শুরু করি। বেশি কথা বলে ফেলছি, আপনাদের আবার অপছন্দও হতে পারে। তো ডালটা ভাজা হয়ে গেছে, এখন জল দিয়ে দিচ্ছি। আর কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মুগের ডাল ভাজার। এই জলটাকে ফেলে দিই, বেশ ধুয়ে দিচ্ছি। এরপর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে মুগের ডালটাকে সেদ্ধ করে নেব। তো আর একটু জল দিয়ে দিচ্ছি, একটু জলটা দিলাম যাতে মুগের ডালটা ভালো মতো একটু সিদ্ধ হয়। বেশ একটুখানি নুন দিয়ে দিচ্ছি, নুনটা দিয়ে ডালটাকে সিদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দিলাম, এই যে ডালটা সিদ্ধ হোক। আজকে আলুর পুর দিয়ে আমি চাল কুমড়োর বড়া বানাবো। আপনারা কি কখনো খেয়েছেন? খাননি তো? একবার এইভাবে বানিয়ে খাবেন, খুব ভালো লাগে। বয়স্ক মানুষদের অম্বল হয়ে যায়, একটু নারকেল করা কিংবা সর্ষে বাটা দিয়ে পুর বানিয়ে এই বড়া বানালে অম্বল হয়ে যায়। এরকম বানিয়ে খাবেন, একদমই অম্বল টম্বল কিছুই হবে না। তবে একটু বানানোটা একটু ভালো করে বানাতে হবে, যেমন খেতে একটু টেস্টি লাগে, তাই না? চলুন বানাচ্ছি, দেখুন না কেমন লাগে। প্রথমে খোসাগুলোকে ছাড়িয়ে নিই। বেশ খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, এগুলো ফেলে দিই, হাতটা ধুয়ে নিই। তারপরে আলুটাকে একটুখানি হালকা মেখে নিতে হবে। কাঁটা চামচ নিলে কি হবে, সেই আমাকে হাত লাগাতেই হলো। আলুটা বেশ করে নিয়েছি। আর বাড়িতে আছে ভাজা বাদাম টাদাম দিয়ে ভালো করে পুরটা রেডি করব। তো এই যে কড়াইতে একটুখানি জল নিয়ে নিলাম, এখন চাল কুমড়োটাকে সিদ্ধ করব, মানে ভাপিয়ে নেবো একটুখানি। হালকা ভাপিয়ে নিলে ভালো হয়। আর এই কড়াইটা এদিকে দিয়ে দিলাম, হালকা আঁচে ডালটা সিদ্ধ হোক, ততক্ষণে আমার এটাও হয়ে যাবে। সময় নষ্ট করে কোনো কাজ নেই, তাই জন্য একটুখানি এইভাবে প্রসেসটা অ্যাপ্লাই করলাম। যাই হোক, চলুন জলটা একটু গরম হোক। আর চাল কুমড়োটা না ধুয়ে রেখেছিলাম, এখন দিয়ে দেবো। নুন দিয়ে একটুখানি সিদ্ধ করে নেব। তো জলটা হালকা গরম হয়ে গেছে, এখন এই কেটে রাখা চাল কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি।
বেশ, জলটা কি একটু বেশি হয়ে যাবে, তুলে দেবো? আচ্ছা, জলটা একটুখানি বেশি হয়ে যাচ্ছে, ওই জন্য একটুখানি তুলে রাখি, এত জল লাগবে না। এখন আমি নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে সিদ্ধ করলে চাল কুমড়োর ভিতরে একটুখানি নুনটাও ঢুকে যাবে, আর খাওয়ার সময় মুখে লাগবে, ফাটাফাটি লাগবে খেতে, বলুন। বেশ, এখন ঢাকা দিয়ে দিচ্ছি। এদিকে চাল কুমড়োও সেদ্ধ হবে, এদিকে ডালটাও সেদ্ধ হবে। ততক্ষণে আমি আদা, রসুন, পেঁয়াজ, যা যা মশলাপাতি লাগবে পুরের জন্য সব কিছু রেডি করে নিই। তো চাল কুমড়োটা হালকা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। তো চাল কুমড়োটা হয়ে গেছে, ছেঁকে নিচ্ছি। এই যে দেখুন, এখন এটাকে একটুখানি ঠান্ডা করে নিই। তো চাল কুমড়ো সিদ্ধ তো হয়ে গেছে, এখন ডালটাও দেখে নিই। ডালটাও সিদ্ধ হয়ে গেছে। দেখুন, খুব ভালো মতো ডালটা সিদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সিদ্ধ করলে আবার খেতে ভালো লাগবে না, ওই রকমই থাক। তো এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তো এদিকে কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি সরষের তেল। তো তেল গরম হয়ে গেছে, এখন তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর গোটা জিরে, তেজপাতা দিয়ে দিচ্ছি। বেশ, ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি ডালটা ঢেলে দিচ্ছি। ডালটা একবার নুনটা টেস্ট করে নিতে হবে, নুন আর চিনিটা দিতে হবে। দিয়ে দিয়েছি, একটুখানি নুনটা টেস্ট করবো আর চিনিটা দেবো। সামান্য একটুখানি নুন লাগবে, নুন একটুখানি কম হচ্ছিল, একটুখানি নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি একটুখানি চিনি। মুগের ডাল তো একটু চিনি দিলে ভালো লাগে খেতে। ব্যাস, একটুখানি ফুটিয়ে নিলে ডাল রেডি। আর একটুখানি আদা বাটা দেব। তো এই যে নামানোর আগে সামান্য একটুখানি আদা বাটা দিয়ে দিচ্ছি। তো মুগের ডাল হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলব। তো এদিকে লোহার কড়াইটা বসিয়ে দিলাম, যেহেতু পুর তৈরি করবো। লোহা কড়াইতে ভালো হবে, তেলটা অল্প লাগবে, তাই জন্য এই কড়াইটা বসালাম। আর সব কিছু গুছিয়ে নিয়েছি। এখানে নিয়েছি একটুখানি ভাজা বাদাম, চীনা বাদাম, পেঁয়াজ কুচি, একটুখানি আদা রসুন বাটা। চলুন। হ্যাঁ, আর আজকে বড়াটা আমি আমার মতো করে বানাচ্ছি, পুরো যেন টেস্টি হয় খেতে, তাই জন্য চিলি ফ্লেক্স দেবো, অরিগ্যানো দেবো। চলুন। আর এই বাদামগুলোকে না একটুখানি গুঁড়ো করে নেবো, মানে হালকা একটুখানি ক্রাশ করে নিলে হয়ে যাবে। প্রথমে এই খোসাগুলোকে ছাড়িয়ে একটুখানি ফেলে দিই। কড়াইটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি সরষের তেল। অল্প দিলাম। বেশ, তেলটা একটুখানি গরম হোক। তো এদিকে তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আসলে আমি আগের দিন রাত্রিবেলা না আলুর চপ বানিয়েছিলাম, ঠিক একই প্রসেস। আলুর চপটা খেতে পুরো ফাটাফাটি হয়েছিল। আচ্ছা, আলুগুলো সেদ্ধ করা ছিল, তো কী করবো ভাবতে ভাবতে ওর বাবা বললো একটু আমি আলুর চপ বানিয়ে নাও, তাই জন্য চপ বানিয়ে ফেলেছিলাম। আজকেও ভাবলাম তাহলে একটুখানি ওই আলুর পুর দিয়ে চাল কুমড়োর বড়া বানিয়ে ফেলি, ভাতের সাথে খাওয়াও হয়ে যাবে, বলুন। বেশ, একটুখানি পেঁয়াজটা একটুখানি ভেজে নিই, তারপরে আদা রসুন বাটাটা দেবো। তো এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, পুরো বাটিনি, একটুখানি থেতো থেতো টাইপের রেখেছি। তো পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এখন আমি কিছু গুঁড়ো মশলা দেব। জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো। তো হালকা ভেজে নিয়েছি, এরপর দিয়ে দেবো এই যে আলু।
দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। নুন দিয়ে সিদ্ধ করেছিলাম, ওই জন্য বুঝে সুঝে একটু দিলাম। তো এখন দিয়ে দেবো এই যে বাদামগুলোকে একটুখানি গুঁড়ো করে নিয়েছি, হালকা দিয়ে দিলাম। মুখে একটুখানি বাদাম পড়বে, খেতে আরও ভালো লাগবে। দাঁড়ান, সব কিছু দিয়ে দিই, তারপরে মিক্স করব। দিয়ে দিচ্ছি গরম মশলা, চিলি ফ্লেক্স, একটুখানি অরিগেনোটা এমনি ছিল বলে আমি একটু দিয়ে দিলাম, খেতে আরও ভালো লাগবে। ব্যাস দিয়ে দিয়েছি, এরপরে মিক্স করে দিচ্ছি। তো অরিগেনোটা দিয়ে দিলাম, তো কি সুন্দর একটা স্মেলে বেরিয়েছে না, কি বলবো আর, দারুণ দারুণ। তো পুরটা রেডি হয়ে গেছে, এখন এই পুরটাকে ঠান্ডা করতে দেবো। তো খুব ভালো করে বেসনটাকে মেখে নিয়েছি, আর পুরটা না খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে, যে দেখুন। আর একটুখানি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। ব্যাস হয়ে গেছে। এখন এখান থেকে এক একটা করে চাল কুমড়ো নেব, আর এর ভিতরে এরকম এই যে ফাঁকটা আছে না, চাল কুমড়ো না একটুখানি বেশি সিদ্ধ হয়ে গেল। বেশ চেপে চেপে পুরগুলোকে দিয়ে দিয়েছি চাল কুমড়োর পেটের ভেতরে। এরকমই সবগুলো রেডি করে রেখে দেবো। দেখুন কি সুন্দর হয়েছে, এই যে দেখুন, ভালো হয়েছে না? আর বন্ধুরা, আজকে আবার বৃষ্টি পড়ছে, পুরোপুরি জমে যাবে। এরকম এক একটা করে বড়া ভেজে ভাতের সাথে খেলে না অসম লাগবে। চলুন সবগুলো এরকমই আমি রেডি করে নিই। আমি ভেবেছিলাম বেশি সেদ্ধ হয়ে গেছে, মানে ভালো হবে না, কিন্তু না, ঠিকঠাক হচ্ছে। হেরে যাইনি, আমি জিতে গেছি বলুন। এরকম সব পুর দিয়ে একটু রেডি করে নিই। নিজেরা তো খাবো, কি আছে, একটু খারাপ ভুল হতেই পারে, তাই না? ব্যাস, আর বাদামটা দিয়েছি, আরও খেতে ভালো লাগবে। চলুন, এই যে দেখুন, এটাও রেডি হয়ে গেলো। সবগুলো এরকম রেডি করে নিই। আর এদিকে সাদা তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি, গরম হোক, ততক্ষণ আমার এগুলো সব কিছু রেডি হয়ে যাবে। তো এই যে দেখুন, সব পুরগুলো ভরে নিয়েছি চাল কুমড়োর পেটের ভেতরে। এরপরে বেসনে ডোবাবো, ভেজে নেব। এই গোটা ভরলাম, আর দু চারটে রেখে দিয়েছি, বিকেলবেলা একটুখানি গরম গরম ভেজে চায়ের সাথে খাওয়া হবে, চা আর মুড়ি, দারুণ লাগবে খেতে বলুন। ওই জন্য এই গোটা ভাজলাম, ভাতের সাথে খাওয়া হবে। আগে বড়াটা ভেজে নিই, তারপরে আলুটা ভাজবো। ওই তেলেই আলুটা ভেজে নেব। চলুন বেসনটা আরেকবার গুঁড়িয়ে নিই। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এক একটা করে নিচ্ছি, বেসনে ডুবিয়ে ছেড়ে দেবো তেলে। কি জানি কেমন হবে, ভালো হবে তো বন্ধুরা? একটুখানি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিই, পুড়ে যাবে না হলে বলুন। একটু বেশি করে তেল দিয়েছি। তো বড়াগুলো লাল করে ভেজে নিয়েছি, এরপর তুলে নেব। এক একটা পিস খেলেই পেট ভরে যাবে, বেশ বড় বড় হয়েছে। যাই হোক, চলো এরপর তুলে নিই। তো হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি তেল থেকে। এই যে দেখুন, চাল কুমড়োর বড়া। এই যে দেখুন, এইগুলো ভেজে ফেলি। বেশ হয়ে গেছে।
এই যে দেখুন সবগুলো ভেজে নিলাম। চলুন এই তেলেই আমি আলুটা ভেজে নেব। সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম। ব্যাস পুরোপুরি রেডি হয়ে গেছে আলু ভাজা, পুরো মুচমুচে আলু ভাজা। এই আলুটাকে যদি একটু নুন দিয়ে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিতাম না, আরও মুচমুচে হয়ে যেত, ও জলটা বেরিয়ে যেত। দেখুন কতটা মুচমুচে হয়েছে, আওয়াজটা দেখে বুঝতে পারছেন, মানে আওয়াজটা শুনে। মুগের ডাল তো একটুখানি ছাকা তেলে ভাজলে আলু ভাজাটা ভালো লাগে খেতে। তো আলু ভাজা হয়ে গেছে, চলুন এরপরে ভাতটা বাড়ি, খিদা পেয়ে গেছে। এই যে দেখুন আওয়াজটা শুনছেন, খুব সুন্দর হয়েছে মুচমুচে। চলুন মুগের ডাল আলু ভাজা, তার সাথে আছে বড়া ভাজা। তো আজকে হাতে করেই ভাতটা বেড়ে নিলাম। গরম গরম ভাত হলে ভালো হতো, ভাতটা ঠান্ডা হয়ে গেছে আজকে, সকাল সকাল রান্না করেছি তো। যাই হোক চলুন নিয়ে নিই আলু ভাজা। আলু ভাজাটা খুব সুন্দর মচমচ হয়েছে, দেখুন আওয়াজটা শুনেছেন, খুব ভালো হয়েছে। তারপরে বড়া ভাজা, এই যে দেখুন দুটো বড়া আমার দুই ছেলে নিয়ে চলে গেছে গরম গরম। বেশ মুগের ডালটা খালি দেখুন, এই যে এইখানে একটুখানি মাঝখানে গর্ত করে দিই, নাহলে যদি এবার ডালটা ভেসে যায় আমার সব ভিজে যাবে, নরম হয়ে যাবে। বেশ এরকম, এই যে কেমন হয়েছে আজকে রান্নাটা? নিরামিষ কিন্তু খেতে দারুণ হবে, বলুন। বড়া ভাজাগুলো দেখেছেন, ভালোই হয়েছে। তাহলে বন্ধুরা আজকের রান্নাবান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তাহলে আজকের মতো এখানে থাকলাম, আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।